নবকলেবর রহস্য। কেন বদলান জগন্নাথ নিজের দেহ? একদিন হঠাৎ ঘোষণা হয়, জগন্নাথ দেবের নবকলেবর হবে। পুরীধাম কেঁপে ওঠায় রহস্যে। ভগবান কি মূর্তি ত্যাগ করেন, নতুন দেহে আবির্ভাব হন? এই পর্বে জানুন সেই অলৌকিক কাহিনী। নবকলেবর অর্থাৎ নতুন শরীর। হ্যাঁ, প্রতি 12 থেকে 19 বছরে একবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্র নিজেদের বর্তমান মূর্তি ত্যাগ করেন। তাদের তৈরি করা হয় নতুন কাঠ দিয়ে। আবার সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়। এই ঘটনা ঘটে আষাঢ় মাসে, পূর্ণিমা রাত্রে, গোপনে, নিভৃতে। পুরনো কাঠের দেহের ভেতর থাকে এক গোপন বস্তু, ব্রহ্ম পদার্থ বা দারু ব্রহ্ম, যা কখনো দেখা যায় না, যা কখনো ছোঁয়া যায় না, যা শুধুই স্থানান্তরিত হয় গোপন মন্ত্রোচ্চারণ ও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। শোনা যায়, যে পুরোহিত এটি স্থানান্তর করেন তিনি নিজের ইন্দ্রিয় হারান, অন্ধ, বধির বা নিঃসঙ্গ হয়ে যান, কারণ তিনি ঈশ্বরের এক মহা রহস্য ছুঁয়ে ফেলেন। কেন এই নবকলেবর? যেহেতু ভগবান কৃষ্ণ তার জীবনে একাধিকবার রূপ পরিবর্তন করেছেন, এই নবকলেবর সেই লীলার প্রতীক। এছাড়া দেহ ক্ষয় হয় সময়ের সঙ্গে, তাই জগন্নাথ বলেন, আমি চিরকাল আছি, তবে আমার বাহ্যিক রূপ বদলাতেই পারে। নবকলেবর উপলক্ষে পুরীধামে হয় বিশাল যজ্ঞ, শত শত ব্রাহ্মণের আচার, ভক্তদের অন্তর্চলা। যদিও মূর্তি বদলান, ভক্তির বন্ধন অটুট থেকে যায়। জগন্নাথ শুধু মূর্তি নন, তিনি সময়ের ঊর্ধ্বে। তার রূপ পরিবর্তিত হয়, তবে তার করুণা চিরন্তন। নবকলেবর আমাদের শেখায়, পরিবর্তন ভয়ের নয়, পরিবর্তনই চেতনার নবজাগরণ। পরবর্তী পর্বে ভগবানের ভোগ রহস্য, মহাপ্রসাদের অলৌকিক কাহিনী। জানুন কেন পুরীর মন্দিরে ভোগ কখনো কম পড়ে না, কেন কখনো খাবার নষ্ট হয় না। দেখতে থাকুন জগন্নাথের লীলা কাহিনী, পর্ব 10।